ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবের পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি নম শান্তি রূপম স্নেহ রূপম শুভম করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতা রাম নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত বৃন্দাবনং গুরুং বন্দে কমললোচনে রাধা গোবিন্দ বিগ্রহায় নমোস্তুতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত সিন্ধু বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গীতার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে সন্তান বা নাতি নাতনি মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গীতা হলো কামস্বরূপ, ভক্ত দহনকারী, দুগ্ধের যে স্বাদ সে স্বাদ হলো ভগবানের মুখে নিশ্চিত বাণী। এই আমার আত্মার গীতা। গীতা কে কাকে দান করছেন আপনারা কি জানেন? গীতা প্রথমে শ্রীকৃষ্ণ সূর্যকে দিলেন, সূর্য আবার মনুকে দিলেন, মনু ইক্ষাকুকে দিলেন, ইক্ষাকু যাজ্ঞবল্ক্যকে দিলেন, যাজ্ঞবল্ক্য এভাবেই পরস্পর চলতে লাগলো। যখন বিলুপ্তের দিকে চলে গেল গীতাটা, তখন ঠিক আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাটা দান করলেন। প্রথম অধ্যায় বিষার্জুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুচ্ছব মামকা পাণ্ডবাষ্টব কিমকুরুতব। সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, চিন্তা করার সমাবেশে আমার পুত্র পাণ্ডবপুত্রের কি করবে? শ্লোক নম্বর 2। দৃষ্টাতু পাণ্ডবাণীগণ ভূতং দুর্যোধনস্তং আচার্য রাজা বচনং। অর্থ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করলেন। রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, দর্শন যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডে। আমি এখন এই 18টি অধ্যায় আমার বলা সম্ভব নয়। এই 18টি অধ্যায় আমাকে বলতে গেলে 1-2 মাস লেগে যেতে পারি। তাই আমি এটিকে সংক্ষেপে আমি আপনাদের অনেক কিছু বলবো, আপনারা শুনুন। কথা বলো না বাবা, তোমরা কথা বলো না, শোনো। কোন ছেলে যদি ব্রহ্মচারী হয় তাহলে কি হয়? তার 50 বংশ উদ্ধার হয়ে যায়। আর যারা ব্রহ্মচারী বা ব্রহ্মচর্যা করেন তাদের কিরকম দেখতে হয় জানেন বাবারা? 15 বছর বয়সে দেখতে মেয়েরা হয় লক্ষ্মীর মতো, ছেলেরা হয় নারায়ণের মতো। ভগবান শ্রীকৃষ্ণ সময় নিয়ে কি বলেছেন? পৃথিবীতে বড় বেঈমান এই হলো সময়, যা চলে গেলে আর আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে এই সুখ, যা মানুষের কাছে বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা মানুষের কাছে সবসময় থাকে। কৃষ্ণ কেন মাখন খেত? চুরি করেছিল। তাহলে কৃষ্ণ কি চোর? আপনারাই বলুন। মাখন হলো উজ্জ্বল ও নির্মল, অত্যন্ত সুন্দর, তাই শ্রীকৃষ্ণ মাখন চুরি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বোঝানোর জন্য এই মাখন চুরি করে লীলা করেছিলেন। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা? 12 জন। আপনারা জানেন। 1 নম্বর স্বয়ম্ভু ব্রহ্মা, শিব স্বয়ম্ভু, কুমারক,
ব্রহ্মার পুত্র চারজন, কপিল ও কপিল মুনি। কপিল মুনি ছিলেন পুত্র, যে পুত্র মাকে শিক্ষা দান করেছিলেন। মনু মুনি ঋষি, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম, কল্কি রাজা, হৈসখী, যম রাজা। মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, না না, আর তো পাবো না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না। এরপর আমার দিদি সুস্মিতা সরকার দিদি আপনাদের গীতা সম্পূর্ণভাবে বলবেন। ধন্যবাদ রাজদীপ ব্রহ্মচারীকে। আজকে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ কেশবপুর নওগাঁ, তো এখানে 16 প্রহর ব্যাপী আজকে থেকে অনুষ্ঠান শুরু হবে। তবে আজকে শ্রীমদ্ ভাগবত গীতা এবং ধর্ম আলোচনা, এবং এখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন এবং দূর দূরান্তে রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়ে ভগবানকে সম্মান প্রদর্শন পূর্বক এখানে বসে প্রত্যেকটা কথা এখানে